অনেক কান্নাকাটি করছে, আপনারা সবাই দোয়া করবেন। আমি একটা কথা বলি, বিনা কারণে আমার মনে হয় যে এই সরকারি এইভাবে ছেলে কেন আটকে রাখছে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে। আমার একটা বোন আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে বলছে রাজনীতি কি মরে না বলো, এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, আর ছোটখাটো মামলা, তাহলে কেন জানলো না? এখন কেমন আছে তোমার কাকা? আমার বাবু দয়া, আমি মনগুলো বানা, আমার নিজের ভাই সে হচ্ছে আমার ভাস্তি, আর তার একটা মাত্র ছেলে শেহজাদ। ওরা গতকালকে দুপুর 1টার সময় ঢাকা বাসায় দুজনেই মারা, এতটুকু আমরা জানি। পোস্টমর্টম করার বিষয়টা লোকমুখে জানি। এটা একটু জানলো, আজকে আপনার পোস্টমর্টম করা হয়েছে, এটা সিবিআই বা যাদের কাজ এটা তারা এটা করবে। তবে মানবতা জিনিসটা এখন আসলে নাই দেশে। একটা দেশে রাজনীতি যে কেউ করতেই পারে, এই রাজনীতির কারণে অনেকগুলো পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা পরিবার থেকে চাইছিলাম যে তাকে প্যারোলে মুক্তি দিয়ে অ্যাটলিস্ট তাকে জানাজায় অংশগ্রহণ করে সে তার বউ বাচ্চাকে দেখুক। এবং তার সবচেয়ে বড় আক্ষেপ ছিল সে গত 11 মাস আগে অ্যারেস্ট হয়েছিল, এবং যখন সে অ্যারেস্ট হয়েছিল তার 2 মাস পরে তার বাচ্চা হয়েছে। আর সে খুবই মানে ইচ্ছা প্রকাশ করতো, যখনই দেখতে আসতো গেটে বা জেল গেটে, সে আগে বাগেরহাটে জেলে ছিল, এখন যশোরে নিয়ে আসতো। সে সবসময় চাইতো তার বাচ্চাটাকে যেন সে একটু কোলে নিতে পারে। সে সবসময় আক্ষেপ করে বলতো যে আমি আমার বাচ্চাটাকে কোলে নিব। এবং একটা চিঠিও লিখছিল লাস্ট, আপনারা হয়তো দেখছেন অনেকে ফেসবুকের কল্যাণে বা গণমাধ্যমের কল্যাণে দেখছেন যে একটা লাস্ট একটা চিঠি ছিল, সেটাতে লাস্ট কথাটা ছিল তার ওয়াইফের উদ্দেশ্যে যে আমার মারা দেখে রাখিস, আর আমার বাচ্চাটাকে কোলে নিতে পারলাম না, এটা আমার খুব কষ্ট লাগে। তো সে তার বাচ্চাটাকে আর জীবন্ত কোলে নিতে পারলো না। বেরোলে আপনারা আবেদন কখন করছিলেন, আর হচ্ছে এটা নাকচ হওয়ার কোনো কারণ আপনারা জানতে পারছেন? এটার ব্যাপারে হচ্ছে ওই আমার যে ভাই আছে, বড় ভাই, ওনার মেয়ের বাবা, ওরা এটা কিভাবে কি করছে আমি অ্যাকচুয়ালি মানে সঠিক তথ্যটা জানি না। তবে মানে এরকম তো আগে দেখছি যে বেরোলে মুক্তি হয়, তখন জানাজায় অংশগ্রহণ করে অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা। এবার এখন তো এটা দেখলাম না, বা আমি জানিও না, এই ব্যাপারে সঠিক তথ্যটা জানি না। আপনার নাম? আমার নাম আছে, আমি মেয়ের চাচা। তো তাকে গোপালগঞ্জ থেকে আটক করা হয়। আটক করার পরে তার অনেক মামলার জামিন হয়েছে। তো জামিন হওয়ার পরে যখন আমরা আসছি তাকে নিয়ে যাওয়ার জন্য, তো নতুন মামলায় ঢুকিয়ে দিয়ে তাকে আবার অ্যারেস্ট দেখানো হয়েছে। কোনোভাবে 11 মাস তাকে ছাড়া হয়নি। তো এক প্রকার ডিপ্রেশনে ভাবে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, বাসায় কেউ ছিল না, বাচ্চা এবং ভাবি ছিল। পরবর্তীতে দেখা হয় যে ভাবির এই অবস্থা। তো আমরা ভাইয়ের কারণে মুক্তির জন্য আবেদন করছিলাম জেলা সাহেবের কাছে, তো কোনোভাবে তিনি মুক্তি দেন। আমাদের এইখানে নিয়ে আসতে বলছে। তো আমাদের তো অনেক ভোগান্তি আছে, আসলে পরিবার তো সবারই আছে, তাদেরও বোঝা আছে যে তার ফ্যামিলি বলতে তার বাচ্চা, ছোট বাচ্চা এবং হয়, তো দুজনই তো না। এই অবস্থায় এই যে দেখে আমরা তাই এটা ভালো হোক, এবং শুধু সাদ্দাম ভাই না, বাংলাদেশের প্রতিটা মানুষ যেন শান্তি এবং তারা মারা গেলে বা এই যে মিথ্যা মামলা এগুলো যেন কোনোভাবে না হয়, তার বাচ্চার ভুল ধরেছে, এটা আসলে খুবই দুঃখজনক ঘটনা। সাদ্দাম ভাই এই ঘটনা যেন কারোর সাথে না হয়, আমরা এটাই